গুড ইভিনিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কিরকম আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে বেসিক্যালি এপ্রিল মাসের 3 তারিখ আর 4 তারিখ থেকে তো বাসন্তী পুজো তোমরা সকলেই জানো। আজকে এই সমস্ত জায়গায় বাসন্তী পুজোর ঠাকুর বসছে। আর এবার বাসন্তী পুজোর একটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে, আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে বাসন্তী পুজো হচ্ছে, মানে একটা জেঠিমণি করছে, ওনার আর কি মানসিক পুজো। অনেক বছর থেকে করছে, তো করা হয় না। এবছর ফাইনালি উদ্যোগ নিয়ে সেই বাসন্তী পুজোটা করছে। আর বাড়ির সামনে এরভাবে দুর্গা পুজো কারো বাড়িতে দেখতে পাবো, এই বিষয়টা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। তো ওরা না জল ভরতে গেল, অ্যাকচুয়ালি এখন সন্ধে 5:45 মতো বাজে, ওরা 6:30 নাগাদ বেরিয়েছে জল আনতে। আমি তখন যাইনি, মা গেছে ওদের সাথে। আমি ঘুমাচ্ছিলাম, আসলে মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো ফুলে টুলে আছে। ঘুম থেকে উঠে এই জাস্ট ফ্রেশ হলাম, তখনও মা আমাকে বলেছিল যে চল যাবি কিনা, এত দূর হেঁটে যাব আর ওই উঠে আমি কি হব, সেই ব্যাপারটাতে আমার ভীষণ ল্যাথার্জি, তো যার কারণে আর যাওয়া হয়নি। তো ফাইনালি এখন আমি উঠে রেডি হয়েছি, ভাবছি ওরা যখন আসবে তখন ওদের সাথে যাব, গিয়ে একটুখানি ঠাকুর দর্শন করে আসবো। আর ভেতরে কি পুজো হলো না হলো আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এরকম এই 4-5 দিন ধরে তো পুজোটা হবে, তো যদি আমি সুযোগ পাই শ্যুট করার বা শ্যুট করে উঠতে পারি, তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা দিন তোমাদের সাথে আলাদা আলাদাভাবে শেয়ার করব। আশা করছি তোমাদেরও এই জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। আর আমার তো ভীষণ মানে কি বলবো, এক্সাইটমেন্ট হচ্ছে আর কি, যে বাড়ির পাশে এভাবে কারো বাড়িতে পুজো হচ্ছে, বাসন্তী পুজো। তো হ্যাঁ, দুর্গা পুজোই বলতে পারো। তো চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো এই দেখো, আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়ালেই ওই জেঠিমনির বাড়ি দেখা যায়, প্যান্ডেল হয়েছে দেখতেই পারছো। আর আমাদের বাড়ির সামনে না এই একটা ট্রাক্টর এসে দাঁড়িয়েছিল, যার কারণে প্যান্ডেলটা খুব ভালোভাবে আমি তুলতে পারিনি আর কি। তো তারপরে আমাদের বাড়ির সামনে দোকানে কিছুক্ষণ বসে থাকতে থাকতে এই দেখো ওরা জল নিয়ে চলে আসছে। আর এই ট্রাক্টরটার জন্য না আমি ওই জল নিয়ে যে আসছে সেটাও ভালো করে তুলতে পারিনি, এত রাগ হচ্ছিল আমার। তো যাই হোক, তো ওরা জল নিয়ে ঢুকছিল আর ওদের পেছনে বাজনা ছিল, তার পেছনেই আমি ঢুকে ওদের বাড়িতে। আর এই দেখো, বললাম না পুজো হচ্ছে, ঠাকুর তো এখনো আনেনি, এটা আর কি বেলবরণের পুজো হলো। বেলবরণ, তারপরে কলা বউয়ের পুজো এই উঠোনের মধ্যে করেছে। আর দেখো ওই বাড়িরই ছোট দিদি এখানে একটা সুন্দর কলকার মধ্যে আলপনা করেছে, বেশ সুন্দর হয়েছে দেখতে, আমার তো বেশ সুন্দর লাগলো। আর এই যে এখানেই মা দুর্গা এসে বসবে, এই জায়গাটাকেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, এখানে সমস্ত ঘর টট সমস্ত কিছু রেডি। আর এই আলপনাটা আধুরা দেখতেই পাচ্ছ, কারণ ওই দিদি একদম দুপুরবেলা থেকে স্টার্ট করেছে, এটা কমপ্লিট করে উঠতে পারেনি, বাট হ্যাঁ পরে কমপ্লিট করেছিল, যেটা আমার আর তোলাই হয়নি। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে, মানে ঠাকুর যেই গাড়িতে আসবে ওই গাড়িতেই পাড়ার সব মহিলারা মেয়েরা সবাই উঠে গেছিলাম। তারপরে ওই বাড়ির 2 দিদি জামাইবাবু সবাই এই গাড়িতে ছিল, পেছনও একটা গাড়ি আসছিল মারুতি, এটা ওই বাড়ির দাদার আর কি মারুতি গাড়ি। তারপর তো স্কুটি বাইক ছিলই। এখন আমরা অনেক আনন্দ মজা করতে করতে যাচ্ছি মাকে আনতে। আর এখানে এসেই না এই ঠাকুরটা দেখে সত্যি বলছি জাস্ট মনটা ভরে গেল। যদিও বা এভাবে কুমোরটুলি থেকে ঠাকুরের প্রতিমাটা রিফিল করা ঠিক নয়, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। তো এখানে সবাই অনেক আনন্দ মজা করতে করতে মায়ের মূর্তিটাকে এখন গাড়িতে তুলছে। এখানে আমার মা, ওই বাড়ির জেঠিমণি, পাড়ার সব জেঠিমণিরা সবাই মিলে অনেক আনন্দ নাচানাচি করছিল। আর এটা দেখে যে আমার কি ভালো লাগছিল কি বলবো, তাই ভাবলাম যে সমস্তটা একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি। সত্যি ভীষণ আনন্দ করেছি এই 4-5টা দিন মিলিয়ে, সবটাই একে একে আসবে ব্লগ, তোমরা আমার চ্যানেলে নজর রেখো, আমি একটা একটা করে সমস্ত দিনের ব্লগগুলোকে দেব। আর এই সবার আনন্দগুলো কিন্তু ক্যামেরাবন্দি করেও একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা আছে, যেটা আমি এই বিষয়গুলোকে ক্যামেরাবন্দি করে রেখে ফিল করেছি।
তো এখানে এক পোস্টার নাচানাচি করার পর ফাইনালি এখন আমরা মা দুর্গাকে নিয়ে যাচ্ছি ওই জেঠিমুনির বাড়িতে। তো পেছনে যে দাদার মারুতি ছিল ওই মারুতি করে আমি গেছি, আর বাকি যারা আমরা ওই সামনের গাড়িটাতে এসেছিলাম তারা প্রত্যেকেই কিন্তু হেঁটে নাচতে নাচতে এতটা দূর এসেছে। মানে আমাদের বাড়ি থেকে আর ওই জেঠিমুনির বাড়ি থেকে কুমোরটুলিটা অনেকটাই দূর ছিল। আর তারপরে ফাইনালি এখানে আসার পর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া হলো। এখন মায়ের মূর্তিটাকে সবাই মিলে ধরে বাড়ির ভেতরে ঢোকানো হচ্ছে। আর কি জানো তো, একটা সত্যি কথা, মা না চাইলে সত্যি মায়ের পুজো করা যায় না। আর এত বড় একটা পুজো সামনে থেকে দেখার যেমন আনন্দ ছিল, পাশাপাশি মায়ের পুজোর কাজ বা মাকে পুজো না দিতে পারারও একটা দুঃখ ছিল। পুজো না দিতে পারার দুঃখ কেন ছিল কারণটা বলছি। কারণ আমাদের ফ্যামিলিতে একদম নিজেদের মধ্যে একজন নিউ মেম্বার এসছে, যার কারণে আমাদের অসুস্থ চলছিল। আমাদের বাড়ির সবাই দূর থেকে ধরা ছোঁয়ার বাইরে আনন্দ মজা করেছি, সবটা ফিল করেছি, কিন্তু একদিনও অঞ্জলি দিতে পারিনি। তো যাই হোক, অনেক কিছু প্ল্যানিং ছিল অনেক আগে থেকে, কিন্তু এসব তো আর আমাদের হাতে নেই। ওই যে বললাম, মা না চাইলে মায়ের পুজো সত্যি করা যায় না। তো যাই হোক, সমস্ত ভিডিওই তোমরা দূর থেকে সমস্তটাই দেখতে পারবে। আর দেখো, এখন মা তো বাড়িতে এসেই গেছে। ওই বাড়িরই বড় দিদি মাকে বরণ করে এখন ঘরে তুলছে।